হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই ভিডিও। তো সবাই দেখছি লং ভিডিও পোস্ট করছে, তো আমার এগুলো অনেক দিন ধরেই মানে শ্যুট করা ছিল, ঠিক আছে, যেগুলো আমি এডিটের মানে প্রচণ্ড লেজিনেস, আমি একটা ভীষণ মানে লেজি একটা মেয়ে, তো এই লেজিনেসটাকে একটু কাটিয়ে এডিট করার সময় হয়েছে। চলো আমি আজকে এমনি একটা জাস্ট গেট রেডি উইথ মি শ্যুট করেছিলাম, যেটা ভেবেছিলাম যে ঈদের জন্য পোস্ট করব বলে, বাট করা হয়নি। তো প্রথমেই তো আমি যেমন স্ক্রিপ্ট প্রিপারেশান করার ছিল সেগুলো আমি অলরেডি পেপ করে নিয়েছিলাম। তো তারপরে আস্তে আস্তে সবাই মেকআপে সবাই জানে, নতুন করে কিছু বলার নেই। তো মেন কথা আমি যেগুলো বলতে চাই সেগুলো হচ্ছে, অনেকে দেখছি যে অনেক রকম ভিডিও পোস্ট করছে, বাট আমার সত্যি কথা বলতে প্রচণ্ড পরিমাণে যে কোনো আর্ট রিলেটেড, মেকআপ রিলেটেড এইগুলোতে আমার প্রচণ্ড বেশি যেটা থাকে সেটা হচ্ছে ইন্টারেস্ট বেশি থাকে, ঠিক আছে। সো আমি অন্যরকম ভিডিও একদমই করতে পারি না, তাও করার চেষ্টা করছি যদি করা যায়, ঠিক আছে। তো ইউটিউবের জন্য শ্যুট করেছিলাম, ভাবলাম ঠিক আছে চলো করাই যেতে পারে। তো আমি যদি দেখানোর আমি চেষ্টা করেছি যারা অবভিয়াসলি বিগিনার তাদের জন্য, বা যারা বিশাল একটা মেকআপ পছন্দ করে না অবভিয়াসলি তাদের জন্য। লাইক আমি প্রচণ্ড মেকআপ পছন্দ করি না, অবভিয়াসলি মেকআপ করি না বলবো না, মেয়ে মানে মেকআপ করবে, এটা তো তার জন্যই আমি দেখিয়েছি যে খুবই একটা সিম্পল লাইট মেকআপ করেও কিন্তু একটা গ্লোয়িং বা ফ্ললেস কিন্তু রেজাল্ট আনা যায়, ঠিক আছে। আমি বিশাল একটা যে করেছি এমন না, যেমন করে প্রাইমার, কারেক্টার আর ফাউন্ডেশন, ঠিক আছে, এইটুকু দিয়েই আমি করার চেষ্টা করেছি। অবভিয়াসলি যাদের কাছে প্রচুর মেকআপ ধরো থাকে না, কিনতে পারে না, ঠিক আছে, একটা টাইম এরকমও ছিল যে আমিও পারতাম না, বুঝতাম না, কিন্তু আস্তে আস্তে করতে করতে যখন সেটার উপর একটা ভালোবাসা তৈরি হয়েছে, তো সেখান থেকে গিয়ে হয়তো আস্তে আস্তে শিখেছি। তো সেখান থেকেই আমি এমন চেষ্টা করেছি যে যাতে এরকমভাবে একদম লাইট কোনো কিছু দিয়ে, ঠিক আছে, নিজের মেকআপটাকেও কিন্তু একটা সুন্দর কিন্তু বেস দেওয়া যেতে পারে বা করা যেতে পারে, ঠিক আছে। তো আমার যেহেতু অয়েলি স্কিন, তাই জন্য আমি পাউডারটা একটু বেশি ইউজ করেছি, যেটা আমি পরে অবভিয়াসলি ডাস্ট অফ করে দিয়েছি। আমার এই মানে সামার আসছে মানেই প্রচণ্ড অয়েলি স্কিন, মানে আমার স্কিনে আমি এমনি যতই আমি যা ভিডিও বা ফটোস করি আমার মেকআপ মুখে থাকে না, ম্যাক্সিমাম টাইমটাই আমি আর সানস্ক্রিনটাই দিই, কিন্তু আমার সানস্ক্রিনও বেশিক্ষণ থাকে না, আমাকে আবার মুখ ধুতে হয়, নয়তো সানস্ক্রিন তুলতে হয়, তুলে আবার দিতে হয়। এতটা অয়েলি স্কিন না, পুরো মুখ দিয়ে মানে সব সময় তেল বেরোতে থাকে। তো তার জন্য আমি একটু পাউডারটা দিয়েছি, মেকআপ করলে তো একটুই দিতে হবে পাউডার, আদারওয়াইজ তো মেকআপটা স্টে করবেই না। কারণ যেহেতু তুমি মানে এই মেকআপটা করার পরেও আমি যখন পরে মানে কিছুক্ষণ ঘুরে ফেরার পরে, ঠিক আছে, তারপরেও দেখবো না আমার মুখ দিয়ে আবার প্রচণ্ড তেল বেরোচ্ছে, তো তার জন্য দিয়েছি। এবার যার যেমন স্কিন সেই বুঝে দেবে, কারো যদি প্রচণ্ড ড্রাই স্কিন হয় তাহলে অতটা দেওয়ার দরকার নেই, অয়েলি হলে অবভিয়াসলি একটু দেবে, আমি দিয়েছি। তো আর যেটা আমার সবথেকে পছন্দের জিনিস সেটা হচ্ছে ব্লাশ। এই ব্লাশ ছাড়া আমি যেন মনে হয় না যে ভালো লাগে, ঠিক আছে। প্রচণ্ড ব্লাশ আর এই মাস্কারা, এই দুটো আমি প্রচণ্ড, মেকআপের মধ্যে আমার তিনটে জিনিস খুব ফেভারিট, সেটা হচ্ছে একটা ব্লাশ, আর একটা যেটা হচ্ছে সেটা হলো মাস্কারা, আর থার্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে লিপস্টিক। আর কখনো কখনো তো কাজল, তো প্রত্যেকটা মানুষই ভালোবাসে, আমিও ভালোবাসি, কিন্তু কখনো কখনো পরি না। তো দেখতেই পাবে যে আমার মেকআপটা এইগুলো দিয়েই, কয়েকটা জাস্ট সামান্য 4 থেকে 5টা জিনিস দিয়েই কিন্তু আমার মেকআপটা পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। দেখলেই বুঝতে পারবে তোমরা কতটা সুন্দর একটা গ্লোয়িং লাগছে, মানে আমার কাছে লাগছে, ঠিক আছে। সব থেকে বড় ব্যাপার নিজের কাছে কি লাগছে এটা দেখা, ঠিক আছে। তো নিজের যদি ভালো লাগে তাহলে সবটাই ভালো। মেন কথা হচ্ছে এটা, সবসময় চুলটা খোলা থাকে, তাই জন্য আমি একটু চুলটা এইভাবেই বাঁধলাম। জানিও অবশ্যই কেমন লাগলো ভিডিওটা, চেষ্টা করব যে আরও সুন্দর সুন্দর কিছু ভিডিও করার। তো ভালো লাগলো অবশ্যই একটা শেয়ার, কমেন্ট